গেল 15ই এপ্রিল সিরাজগঞ্জের তাড়াশে এক স্কুল ছাত্রীকে নিজ বাড়িতে মুখ চেপে ধর্ষণ করে মোহাম্মদ রাসেল নামের এক যুবক। এরপর পালিয়ে যায় রাসেল। পরে সেই স্কুল ছাত্রীকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে 250 শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে পরিবার। এই ঘটনায় ভিকটিমের বড় ভাই বাদী হয়ে তাড়াশ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই পলাতক ছিল অভিযুক্ত রাসেল। পরে বিষয়টি আমলে নেয় র্যাব। এরপর রাসেলকে গ্রেফতারের অভিযানে নামে র্যাবের একটি চৌকস আভিযানিক দল। অভিযান চলাকালীন 21শে এপ্রিল রাত 4টার দিকে শহরের একডেলা এলাকা থেকে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার এজাহার নামীয় পলাতক আসামি মোহাম্মদ রাসেলকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। র্যাব 12-র কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান বিষয়টি গণমাধ্যমকে জানায়। র্যাব জানায়, গ্রেপ্তারকৃত রাসেল সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মোহাম্মদ আব্দুল মান্নান ওরফে বাসির ছেলে। পরবর্তী আইনাগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে তাড়াশ থানায় সোপর্দ করা হয়েছে। সিরাজগঞ্জ টাইমস নিউজ ডেস্ক।